আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বগুড়া হেল্পলাইনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য বগুড়া হেল্পলাইন থেকে ভিডিও নিয়ে আসলাম জমি নামজারির প্রক্রিয়া, অর্থাৎ কী প্রসিডিউর বা ধাপ অনুসরণ করে জমি নামজারি করা হয় সেই প্রসেসগুলো আপনাদেরকে আজকে এখানে দেখাবো। তো একটার পর একটা প্রসেস আপনাদেরকে আলোচনা করে দেখাচ্ছি যে কোন কোন প্রসেসের মাধ্যমে জমি নামজারি করা হয়। প্রথমে যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে অনলাইনে আবেদন প্রসেস, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হয়। প্রথম ধাপে আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে বা নিজে যদি পারেন নিজে করবেন, আর যদি মনে করেন যে আমাদের মাধ্যমে আবেদন করবেন তাহলে বগুড়া হেল্পলাইনে চলে আসবেন। আমি ভিডিওর শেষে এ সম্পর্কে বিস্তারিত বলে দেবো আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন। এটার জন্য প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। দ্বিতীয় ব্যাপার হলো সঠিক তথ্য দিতে হবে, একদম সঠিক তথ্য কোনো প্রকার গোলমাল করা যাবে না। সঠিক তথ্য হলে সহজেই জমিটা খারিজ হয়ে যাবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সাপোর্টিং ডকুমেন্টগুলো খুব একটা ভালোভাবে থাকে না, তো এই ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হয়। আর সবশেষে হচ্ছে আবেদন সাবমিট করার পরে রেফারেন্স এবং ট্র্যাকিং নাম্বার এই জিনিসটা পাওয়া যায়। তো এর পরের ধাপে যেটা রয়েছে, দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে যে সরকারি কমিশনার কর্তৃক অর্থাৎ ভূমি কমিশনার কর্তৃক যাচাই বাছাই। আপনি যখন অনলাইনে সাবমিট করবেন, এরপরে আপনার ডকুমেন্টটি অনলাইনের মাধ্যমে ভূমি অফিসে চলে যাবে এবং সেখানে আপনার সাবমিট করা আবেদনপত্র আগে চেক করা হবে এবং যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন সেগুলো যাচাই বাছাই করা হবে। এর পরবর্তীতে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে প্রয়োজনীয় তথ্য, অর্থাৎ কোনো তথ্য যদি কমতি থাকে তাহলে আপনার থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হইতে পারে এবং এই ক্ষেত্রে নিশ্চিত থাকতে পারেন ভূমি অফিসে আপনাদের প্রত্যেকটা ডকুমেন্ট অর্থাৎ সঠিকভাবে এবং নিশ্চিতভাবে গোপনীয় থাকে, অর্থাৎ আপনার ডকুমেন্টগুলো গোপনীয় থাকে। এক্ষেত্রে কোনো শঙ্কিত হওয়ার কারণ নাই। তৃতীয় ধাপে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিবেদন ও অনুসন্ধান। এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এই ক্ষেত্রে আপনার ইউনিয়ন ভূমি অফিস সরেজমিনে একজন প্রতিনিধি পাঠাবে, যা আপনাদেরকে আপনাদের ভূমিতে গিয়ে দেখে আসবে যে এই ভূমি তাদের কিনা। সরেজমিনে জমির প্রকৃত অবস্থা যাচাই করবে এবং আপনি যে আবেদন করেছেন ওই আবেদন পর্যায়ের সাথে মাঠ পর্যায়ের যে মাঠের যে তথ্য, এই তথ্যের দাগ, খতিয়ান, পরিমাণ সব কিছু ঠিক আছে কিনা এগুলো মিলিয়ে দেখবেন তারা। এবং প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্ট আপনাদের কাছে দেখতে চাইতে পারে যে আপনাদের কী কী ডকুমেন্ট রয়েছে, এই ডকুমেন্টগুলো আবেদনের ডকুমেন্টের সঙ্গে ঠিক আছে কিনা বা ভূমির ডকুমেন্টের সঙ্গে ঠিক আছে কিনা এই জিনিসটা মিলায়া দেখতে পারে। এর পরবর্তীতে বর্তমানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ছবি এবং জিপিএস পদ্ধতিতে ট্র্যাক করে, অর্থাৎ বর্তমানে যে জরিপ পদ্ধতি চলছে এটাতে এই পদ্ধতিটা শুরু হয়েছে অলরেডি। জিপিএস পদ্ধতিতে ট্র্যাক করে দেখা হবে ওই জায়গার অবস্থান কী, এটা ভবিষ্যতে হয়তো বা ইনক্লুড হয়ে যাবে এর সাথে। পরবর্তীতে যাচাই বাছাই করার পরে নির্ধারিত সময়ে অফিসে গিয়ে তারা সে তথ্যটা সাবমিট করে। এর পরবর্তীতে যখন এই জিনিসটা গ্রহণযোগ্য হয় তখন চতুর্থ ধাপে আপনাদেরকে শুনানির জন্য একটা নোটিশ দেবে যে অমুক দিনে আপনাদেরকে শুনানির জন্য আপনাদের ফোনে, মেইলে একটা করে মেসেজ যায় বা মেইল যায়। এর মাধ্যমে আপনারা ডকুমেন্ট জানতে পারবেন যে কবে আপনাদেরকে শুনানির জন্য ডেকেছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগণকে, অর্থাৎ আপনি যদি একাই খারিজ আবেদন করে থাকেন তাহলে শুধু আপনাকে, এর সঙ্গে যদি অন্যান্য পক্ষগণ থাকে তাহলে তাদেরকেও ডাকা হয়। এই জিনিসটা মেইনলি করা হয় হচ্ছে এসএমএসের মাধ্যমে। এসএমএস, ইমেইল, অনেক সময় ডাকযোগেও এটা প্রেরণ করা হয়। আগে ডাকযোগে প্রেরণ করা হতো, বর্তমানে বেশিরভাগ সময় মেইল এবং এসএমএসটাই দেওয়া হয়। নির্ধারিত সময়ে আপনাদের মূল ডকুমেন্ট সহ, অর্থাৎ জমির মূল দলিল, ভায়া দলিল থেকে শুরু করে অন্যান্য ডকুমেন্ট সহ উপস্থিত থাকতে হয়। পঞ্চম ধাপে শুনানি, সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ পঞ্চম ধাপে আপনাদেরকে এই শুনানির জন্য যেদিন শুনানির দিন থাকবে সেদিন আপনাদেরকে এখানে শুনানির দিনে উপস্থিত হতে হয় এবং ভূমি কর্মকর্তা বা শুনানি কর্মকর্তা আপনাদেরকে ন্যায়সঙ্গত পরামর্শ প্রদান করবেন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। অর্থাৎ আপনার যদি শুধু জায়গা হয় শুধু আপনাকে ডাকতে পারে, আপনার জায়গার সাথে যদি অন্যান্য কারো জায়গা থাকে তাদেরকেও ডাকতে পারে। বিভিন্ন নথিপত্র, ওইখানে দলিলপত্র, প্রমাণ যেগুলো আছে আপনারই জায়গা ওইটায়, সেগুলো তারা দেখতে পারে। অন্যান্য আইনগত বিভিন্ন বিধান, ওই জায়গা সংক্রান্ত কোনো আইনত বিধান রয়েছে কিনা, আদালতের কোনো আদেশ বা নিষেধাজ্ঞা রয়েছে কিনা, এগুলো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বিভিন্ন যুক্তি পরামর্শ সহকারে ন্যায়সঙ্গত পরামর্শ ওখান থেকে প্রদান করা হয়। ষষ্ঠ ধাপে আপনাদেরকে আদেশ ও সিদ্ধান্ত প্রদান করেন,
অর্থাৎ ভূমি অফিস থেকে আপনাদেরকে উপস্থাপিত তথ্য আলোচনা পর্যালোচনা করা হয়। আইন ও বিধিবিধান অনুযায়ী বিভিন্ন রকম তারা সিদ্ধান্ত গ্রহণ করে আইন অনুযায়ী। যাচাই বাছাই শেষে চূড়ান্ত আদেশ প্রদান করা হয়। এটা অনলাইনের মাধ্যমে চেক করলে দেখা যায় যে আপনাদেরকে চূড়ান্ত আদেশ বা অনুমোদন করেছে কিনা, এবং সংশ্লিষ্ট পক্ষসমূহকে জানানো হবে। আপনার আবেদন, নামজারি আবেদন যদি গৃহীত হয়, তাহলে আপনার মোবাইল ফোনে দেখবেন একটা মেসেজ পেয়েছেন, আপনার নামজারি আবেদন গৃহীত হয়েছে, এত পরিমাণ ফি জমা দিয়ে আপনার খতিয়ান সংগ্রহ করুন, এরকম একটা মেসেজ আসে। অর্থাৎ সেই জিনিসটা আদেশ ও সিদ্ধান্ত প্রদান এই ধাপে করা হয়। সপ্তম ধাপে নামজারি খতিয়ান গ্রহণ। যখন আপনার কাছে আদেশ পাবেন বা মেসেজটা পাবেন, আপনি অনলাইনে আপনার খতিয়ানের পেমেন্ট প্রদান করার মাধ্যমে আপনি অনলাইন থেকে ডিসিআর সহ নতুন রেকর্ড খতিয়ান সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ডিসিআর প্রদান করা হবে, নতুন খতিয়ান বা রেকর্ড আপডেট খতিয়ানটা প্রদান করা হয়। আপনি ওই সময়ে সঠিক তথ্য যাচাই করে নিতে পারবেন, এবং আপনার ওই তথ্যটা ডিজিটাল ডাটাবেসে, অর্থাৎ আপনার নামে খারিজ হইলে অনলাইনে ভূমিতে এবং সেটেলমেন্টে এই ডাটাবেসটা অটোমেটিক রেকর্ডভুক্ত হয়ে যায়। এইভাবে আপনি নামজারি এবং ডিসিআর খতিয়ানটা, মানে খতিয়ান এবং ডিসিআরটা পেয়ে যাবেন। তো সবশেষে আবারও বগুড়া হেল্পলাইন থেকে বলছি, আমরা বগুড়া হেল্পলাইনে আমরা অনলাইনে খারিজ আবেদন করে দিই। আপনারা যদি অনলাইনে খারিজ আবেদন করতে চান, সবগুলো সঠিক ডকুমেন্ট সহকারে আমাদের বগুড়া হেল্পলাইনে চলে আসতে পারেন। এখানে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, দুটো ফোন নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, মেইল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, আমাদের ফেসবুক লিঙ্কও দেওয়া আছে, চাইলে আমাদেরকে ফেসবুকেও টেক্সট করতে পারেন। আর আমাদের এইখানে আমাদের ঠিকানা বগুড়া হেল্পলাইন, শহীদ চান্দু স্টেডিয়াম রোড, বগুড়া আবহাওয়া অফিসের সামনে, বগুড়া সদর, বগুড়া। এছাড়া স্ক্রিনে আমাদের ডিটেলস তথ্য দেওয়া আছে। তাছাড়াও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা খতিয়ানের বিভিন্ন তথ্য সহ জমি জমা সংক্রান্ত তথ্য এবং খারিজ সংক্রান্ত বিভিন্ন বিষয় আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং খারিজ আবেদন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।